হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ আর আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা জানো আমি প্রতিদিনকার রেসিপিগুলোই তোমাদের কাছে শেয়ার করি। আমি কি করি বাড়িতে, প্রতিদিনকার যে রান্নাগুলো আমার হয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ তোমরা দেখলে এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজা লাগবে না। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ওঠানো হয়ে গেলে আমি সামান্য একটু তেল দিয়েছি, তেলটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো তারপর দিয়ে দিলাম এখানে গোটা জিরে, তেজপাতা আর অর্ধেক শুকনো লঙ্কা। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা আলু। তো আলুটা সামান্য একটু ভেজে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গাঁটি কচু। আর গাঁটি কচুটা আমি আগে থেকেই নুন দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নুন দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কি হবে যে ল্যাটল্যাটে ভাবটা থাকে সেটা একদমই চলে যায়। তারপর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। এখানে 3টে টুকরো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টুকরো টমেটো দিয়ে দিয়েছি। তারপর যে মিশ্রণটা দিলাম সে তার মধ্যে আছে কিছু মশলা, সে খুব সিম্পল মশলা, জিরের গুঁড়ো, আদা বাটা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ। এই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম জল। এইবার তার মধ্যে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম মিষ্টি, সামান্য 2-4টে দানা দিয়ে দিয়েছি মিষ্টি। তারপর আমি ঢেকে দিলাম, সময়ের জন্য ঢেকে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবার আমি ঢেকে রাখলাম। দেখো আমার তরকারিটা একদম হয়ে গেছে আর এই যে গাঁটি কচুগুলো বেশ নরম হয়ে গেছে। তো আমি কিছুটা ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে কি হয় বেশ ঘন হয়ে যায় তরকারিটা। তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা ধনে পাতা। আর দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার প্লিজ। থ্যাংক ইউ।